ভাগ্য লেখেও বরবারা আর বদলায় পরিমল শাস্ত্রী। সো গাইস, এখন আমি করব শাস্ত্রী মুভি ট্রেলার রিভিউ। তো মেল লিডে খুবই হিউজ কাস্ট আছে। মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে সোহম, রজতাভ দত্ত, দেবশ্রী রায়, সৌরসেনী, কৌশিক সেন, শাশ্বত চ্যাটার্জি, অম্বরীশ, কাঞ্চন মল্লিক। সিনেমাটা ডাইরেক্ট করছে পথিকৃৎ বসু। তো সে রিসেন্ট টাইমে বেশ দারুণ কনসেপ্টের ওপর সিনেমা করছে এবং সিনেমাগুলো একটা রেলিভেন্ট টপিকের ওপর হচ্ছে, যেগুলো আমাদের সমাজের সাধারণ মানুষের সাথে কানেক্টেড। তো এটাও তেমনই একটা টপিকের ওপর, এবং এই টপিকে বাংলাতে তেমন একটা কোনো সিনেমা হয়েছে বলে তো আমার মনে হয় না। এই সিনেমাটার থিমটাই হলো জ্যোতিষী ভার্সেস বিজ্ঞানের। তো ট্রেলারটাও বেশ প্রমিসিং বেরিয়েছে। সেখানে মিঠুন চক্রবর্তীকে তো দারুণ লাগছে, তার সাথে সাথে সাপোর্টিং কাস্টে এত হিউজ কাস্ট আছে, তাদেরকে খুবই প্রমিসিং লাগছে। তো এই ট্রেলারটার মধ্যে গল্পটা অনেকটাই রিভিল করে দেওয়া হয়েছে, যেখানে মিঠুন চক্রবর্তী একজন প্রথমে সাধারণ মানুষ থেকে, তো সে ভগবানে বিশ্বাস করে, এই জ্যোতিষীতে বিশ্বাস করে, যেখানে সাধারণ লাইফ লিড করা সত্ত্বেও সে টিকিট কাটে যদি তার ভাগ্য ঘুরে যায়। কিন্তু তারপরে হঠাৎ কোনো রকম ইনসিডেন্ট তার সাথে ঘটবে, যে কারণে সে এরকম শাস্তিতে কনভার্ট হবে। তো সেটা আমরা সিনেমা দেখলেই জানতে পারবো। তো তার আগে নিজে হাত দেখাতো, কিন্তু এখন সে হাত তুলে আশীর্বাদ করে তার জীবনটা কীভাবে পাল্টে আছে, এবং তারপরে তার জীবনে একটা ডাউনফল আসবে, যেটা তারপরে সে রিয়েলাইজ করবে। তো সেটা সিনেমার মধ্যে একটা সোশ্যাল মেসেজ তো দেবেই। ট্রেলার লেভেলে সেটাকে দেখিয়েছে ভালোভাবে। যে মিউজিকের ব্যবহার এই ট্রেলারের মধ্যে, সেটাও দারুণ। শাস্ত্রীর যে টাইটেলটা একটা যেটা বিজিএম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে, সেটা দারুণ লাগছে। এখানে শুরুতে মিঠুন চক্রবর্তীকে আমরা সাধারণ মানুষ, সেই সব জায়গায় তার যেরকম পারফরমেন্স, তার যেরকম ডায়লগ ডেলিভারি, সেগুলো খুবই সাধারণ একটা ভাইব দিচ্ছে। কিন্তু তারপরে ট্রেলারের একদম মিড পোর্শনে, যেখানে শাস্ত্রী রূপে তার এন্ট্রি হচ্ছে, সেখানে প্রথমে হাত বেরোচ্ছে গাড়ি থেকে, এবং সেইখানে শাস্ত্রীর যে টাইটেলটা একটা বাজতে শুরু করে, সেখান থেকে ট্রেলারটা আলাদা লেভেলে স্টার্ট হয়। এবং সেখান থেকে মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগেরও একটা ওজন পাওয়া যায়। এত হিউজ কাজ, তাদেরকে ট্রেলারের মধ্যে যথেষ্ট স্পেস দিয়েছে। অল্প সিনে হলেও তাদেরকে বেশ ভালো লাগছে। রজতাভ দত্তকে তো দারুণ লাগছে, তার যেরকম ডায়লগ বা তাকে যেরকমভাবে দেখানো হয়েছে, তার ক্যারেক্টারের মধ্যে একটা হিউমার আছে। কৌশিক সেন থেকে শুরু করে অনির্বাণ চক্রবর্তী, এদেরকে যতটুকু দেখিয়েছে ভালো লাগে। কাস্টিং যেহেতু এত ভালো, তাই জন্য সিনেমাটা দেখার একটা এক্সাইটমেন্ট তো কাজ করছে। তাদের পারফরমেন্স কেমন থাকে, তাদের ক্যারেক্টারগুলোকে কতটা ইম্পর্টেন্স দেওয়া হয়, সেটা দেখার মতো বিষয় হবে। এবং এই ট্রেলারটা দেখে একটা প্রমিস করছে যে একটা স্ট্রং স্টোরি হবে, যে বাংলা অডিয়েন্সকে পুজোতে হলমুখী করতে পারবে। পুজোতে বাংলা সিনেমা দেখার অডিয়েন্স আছে। তো সেই সময় যে 3টে সিনেমা আছে, 3টে সিনেমায় বেশ প্রমিসিং। তাদের যা কন্টেন্ট এখন অবধি এসছে, সেগুলো প্রত্যেকটাই বেশ প্রমিসিং একটা। তো এই ট্রেলারটাও বেশ প্রমিসিং বেরিয়ে এসছে। আমি এক্সপেক্ট করছি যে অডিয়েন্স এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড থাকবে, এবং সিনেমাটা বক্স অফিসে ভালো ফল করবে। অ্যাটলিস্ট ট্রেলার লেভেলে তো বেশ একটা এক্সাইটমেন্ট জাগাতে সক্ষম হচ্ছে। ট্রেলারের মধ্যে পজিটিভ পয়েন্টের মধ্যে যেমন বিজিএম এর কাজ ভালো হয়েছে, যেমন গানটা শুনতে ভালো লাগছে, টাইটেলটা ডায়লগ খুবই ভালো লেখা হয়েছে। মিঠুন চক্রবর্তীর মতো অ্যাক্টরকে যখন নেওয়া হয়েছে, তার ডায়লগ ডেলিভারি দারুণ। তো সে ফাটিয়ে দেবে, এবং তার ক্যারেক্টারটার মধ্যে অনেকটা ওএমজিতে যেরকম ক্যারেক্টার প্লে করেছিল, তেমন একটা ভাইব আছে। তো সেখানে পুরোপুরি নেগেটিভ একটা ক্যারেক্টার ছিল, কিন্তু এখানে তার ক্যারেক্টারটা একটা ক্রিয়েটেড হবে। সেটা দেখা যাক ডাইরেক্টর কত ভালোভাবে দেখাতে পারে, হ্যান্ডেল করতে পারে। এখানে স্টোরি, স্ক্রিন প্লে, ডায়লগের কাজ অর্ণব ভৌমিক এবং আমাদের বাংলার ইউটিউবার অরিত্য ব্যানার্জি কৃত, এবং তাদের কোলাবোরেশনে দাবারের মতো সিনেমা ছিল, যেটা বেশ প্রমিসিং সিনেমা ছিল। তো আশা করা যায় এবারও তারা ভালো কিছু ডেলিভার করবে। তো এই ট্রেলারের মধ্যে আমার দুটো মাইনাস পয়েন্ট লেগেছে। এক হলো সোহম চক্রবর্তীর পারফরমেন্স, তার জায়গায় কোনো ভালো অ্যাক্টরকে নিয়ে যেতে পারতো, ঋত্বিক চক্রবর্তী বা অন্য কাউ। তাদের মতো অ্যাক্টর থাকলে ডায়লগের টাসেল বা তাদের দুজনে ফেস অফ হচ্ছে, সেটা আমার খুব একটা জমেনি। এর সাথে সাথে ট্রেলারের যে লেন্থ করা হয়েছে প্রায় 3.25 মিনিটের, তো সেটার মধ্যে গল্প অনেকটা রিভিল করে দেওয়া হয়েছে, এমনটা মনে হয়। ট্রেলারের এডিটিংটা আরও ক্লিপ করা যেতে পারতো, 2.5 মিনিট 2 মিনিটের মধ্যে শেষ করতে। যথেষ্ট ভালো একটা ট্রেলার বেরিয়ে এসেছে, আমার তো বেশ প্রমিসিং লেগেছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ।